আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর কলিজার টুকরা সাহাবী হযরত সাফওয়ান ইবনে আসলাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা। হযরত সাফওয়ান ইবনে আসলাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীজির জবান মোবারকে বলতে শুনলাম, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, উম্মত যদি কোনো মুমিন বান্দা ইন্তেকাল করে, কোন বান্দা? মুমিন বান্দা ইন্তেকাল করে, ইন্তেকাল করার সাথে সাথে ওই মুমিন বান্দাটার সামনে আমার আল্লাহ তাআলা রহমতের দুইজন ফেরেশতা পাঠিয়ে দেয়। ওই দুইজন ফেরেশতা আইসা মুমিন বান্দা যদি জান্নাতি হয় তার সামনে জান্নাতকে প্রদর্শন করে, মুমিন বান্দা যদি জাহান্নামী হয় মুমিন বান্দার সামনে জাহান্নামটাকে প্রদর্শন করে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় মুমিন এবং কাফেরের অবস্থাটা কেমন হয়? নবী আমার কান্না করেন আর ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবায়ে কেরামের দলেরা, মুমিন বান্দা জান্নাতটা দেখে দেখে আফসোস করে আর বলে, আল্লাহ তাআলা কখন আমি জান্নাতের মধ্যে এত সুন্দর মাকবারার মধ্যে চলে যাব, জান্নাতের মধ্যে এমন এত সুন্দর স্থানের মধ্যে চলে যাব, মাকামের মধ্যে চলে যাব। বান্দা অপেক্ষা করতে থাকবে। কিন্তু যদি কাফের হয়, মুনাফিক হয়, বেঈমান হয়, এলাকার সুদখোর হয়, হারামখোর হয়, পরের সম্পদ লুণ্ঠন করনেওয়ালা হয়, মিথ্যাবাদী হয়, নবীর সুন্নতের অনুসারী না হয়, ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে কান্না করবে আর বলবে, আল্লাহ জাহান্নাম এত কঠিন, এত নিষ্ঠুর অবস্থা, আল্লাহ আমি এই জাহান্নামের মধ্যে প্রবেশ করতে চাই না। কিন্তু জান্নাতি বান্দাটা জান্নাতে যাওয়ার জন্য হাই হুতাশ করতে থাকবে। ও মুসলমান, ও আমার ফতের কান্দির বাবাজিরা, কুমিল্লা হোমনার বাবারা, জানি না আপনার কাছে বয়ানটা ভালো লাগবে কি লাগবে না। যদি আপনার কাছে বয়ানটা আপনার নিজের কাজে লাগবে মনে হয় একটু মনোযোগের সাথে শুনবেন। যদি আপনি মুমিন দাবি করেন মনোযোগের সাথে শুনবেন। যদি মনে করেন মুমিন হয়ে মারা গেলে আল্লাহ তাআলা কি শান্তি দিবে, আর বেঈমান হয়ে মারা গেলে, কাফের হয়ে মারা গেলে, পরের হক মাইরা মারা গেলে, মুনাফিকি কইরা মারা গেলে, সুদ খায়া মারা গেলে, হারাম খায়া মারা গেলে আল্লাহ কবরে কেমন অশান্তি দিবে একটু শোনার চেষ্টা করবেন। আগে আমি মুমিন বান্দার কথা বলে যাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে, যখন মুমিন বান্দার রূহটা কবজ করা হয়, মুমিন বান্দার রূহটা যখন আজরাইল ফেরেশতা হাতের মধ্যে নেয়, ওই ফেরেশতা হাতের মধ্যে রূহটা নেওয়ার পরে ফেরেশতার হাতের মধ্যে মুমিন বান্দার রূহটা থাকে না। সাহাবায়ে কেরাম বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার কাছে জানতে চাই তখন রূহটা কোথায় যায়? নবী আমার বলে, মুমিন বান্দার রূহটা রহমতের দুইজন ফেরেশতার হাতের মধ্যে কইরা মুমিন বান্দার রূহটা জান্নাতের দিকে নিয়ে যায়। মুমিন বান্দার রূহটাকে দেখে অন্য অন্য ফেরেশতারা প্রশ্ন করে, হে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতার দলেরা, তুমি এটা কার রূহ নিয়ে যাও? বলে, এটা হলো মুমিন বান্দার রূহ। এবার ফেরেশতারা বলবে, মুমিন বান্দার রূহ এই জন্য মনে হয় তার শরীর থেকে এত সুঘ্রাণ আসতেছে। মুমিন মুসলমান, আল্লাহ তাআলার এমন অনেক প্রিয় বান্দা ইন্তেকাল করেছে, যারা ইন্তেকালের পরে তাদেরকে মাটি দেওয়ার পর থেকে তাদের কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বের হয়েছে। কিন্তু আপনি আমি মারা গেলে আমাদের কবরের উপরে কুকুর প্রস্রাব করে, বিড়াল প্রস্রাব করে, কিন্তু আল্লাহর খাস বান্দার কবর থেকে সুঘ্রাণ বাহির হয়। চিন্তা করেন তারা কেমন মুমিন ছিলেন, চিন্তা করেন তারা কেমন আমলওয়ালা ছিলেন, চিন্তা করেন তাদের ঈমানটা কত পাক্কা ছিলেন। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার কাছে জানতে চাই, মুমিন বান্দার রূহটা যখন ফেরেশতারা প্রশ্ন করবে, ফেরেশতারা বলবে, ও রহমতের ফেরেশতা একদল আরেক দলকে প্রশ্ন করবে, এই রূহটা কার? বলে, এই রূহটা হলো একজন মুমিন বান্দার। তখন রহমতের ফেরেশতারা আহলান ওয়া সাহলান মারহাবান বলে ওই মুমিন বান্দার রূহটাকে রিসিভ করে নিয়ে যাবে। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। শুধু রিসিভ করে নিয়ে যাওয়া হবে না রে, মুমিন বান্দার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে। মুমিন বান্দার জন্য শুধু জান্নাতের বিছানা বিছানো হবে না, আল্লাহর হাবিব বলে মুমিন বান্দার জন্য বলা হবে তাকে তাড়াতাড়ি জান্নাতের লেবাসটা পরাইয়া দাও, জান্নাতের পোশাকটা পরাইয়া দাও, আর বলা হবে বান্দার জন্য জান্নাতের দরজা খুলে দাও। সাহাবায়ে কেরাম চোখের পানিগুলা ফেলে দিয়ে কান্না করে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি
ও মায়ার নবীজি মুমিন বান্দার মৃত্যুর অবস্থার কথা বললেন, কিন্তু যদি কোনো বেঈমান মারা যায়, কোনো মুশরিক মারা যায়, কোনো মুনাফিক মারা যায়, কোনো হারামখোর মারা যায় গো নবীজি, আপনি নবী বলেন না তার কবরের অবস্থাটা কেমন হবে? আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী জানায়া দে উম্মত, ও আমি নবীর উম্মতের দলেরা, কোন বেঈমান যখন মারা যায় আমার আল্লাহ তার কাছেও দুইটা ফেরেশতা পাঠায় রে, কিন্তু আমার আল্লাহ তাআলা ওই বান্দার কাছে যেই ফেরেশতাগুলা পাঠায় ওই ফেরেশতাগুলা বেঈমান মুনাফিক পরের হক মাননেওয়ালা মুনাফিকটারে হাত দিয়া পর্যন্ত ধরে না। সাহাবায়ে কেরাম কান্না করে আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, বান্দাটাকে ফেরেশতা ধরে না, তবুও বান্দাটারে কেমন করে নিয়ে যায়? হাদিস শরীফে দেখলাম নবী আমার বলে একটা ময়লা যুক্ত কাপড় ওই বান্দার রুহুটারে নেওয়ার জন্য নিয়ে আসে। ময়লা যুক্ত কাপড়টার মধ্যে বেঈমান বান্দার রুহুটাকে রেখে দেওয়া হয়। বেঈমান বান্দার রুহুটা যখন রেখে দেওয়া হয় তার শরীর থেকে এমন দুর্গন্ধ বের হয়, ওই দুর্গন্ধটা বের হলে অন্য ফেরেশতারা বলে, আহারে এটা কোন বেঈমানের রুহু রে? আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম বলি, ইয়া রাসূলুল্লাহ, তার দেহ তো এখনো পচে নাই, তাহলে রুহু থেকে দেহ থেকে গন্ধ আসবে কিভাবে? নবী আমার কই, সেই যে পাপ কাজগুলা করছে, সেই যে গুনার কাজগুলা করছে, ওই গুনাহগুলা দুর্গন্ধ হইয়া এগুলার দুর্গন্ধ বের হবে। হ্যাঁ, যখন বান্দার রুহুটারে নিয়ে আসমানের মধ্যে নেওয়া হবে, ফেরেশতারা থরে থরে দাঁড়িয়ে থাকবে, দুর্গন্ধ পায়া ওই ফেরেশতারা নিজেই বলবে এটা কি একটা বেঈমানের রুহু, এটাকে কোনো মুশরিক মুনাফিক বেঈমানের রুহু। এবার ফেরেশতারা বলবে হ্যাঁ এটা একটা বেঈমানের রুহু। বন্ধুরে, ও নবীর উম্মতের দল, ও আশিক রাসূল বাবারা, কুমিল্লা হুমনার ফতের কান্দির মানুষ, একটা চিন্তা করে দেখো, তোমার গুনার কারণে যদি ফেরেশতারাও পর্যন্ত তোমারে ঘৃণা করে, তোমার গুনার কারণে তোমার সন্তান তোমারে ঘৃণা করবে, তোমার গুনার কারণে আল্লাহ তাআলার ফেরেশতারা তোমারে গ্রহণ করবে না, এমন টাইমে উপর থেকে আওয়াজ আসবে, হে ফেরেশতারা, বান্দার জন্য জাহান্নামের সামিয়ানাটা বিছিয়ে দাও। সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই জাহান্নামের সামিয়ানা কোনটা কোন নবীজি? আমার নবী ডাক দিয়ে কই, সাহাবীরা, কাঁটাযুক্ত রাস্তা হবে, আগুন জ্বলতে থাকবে দাও দাও করে, বান্দার রুহু ছেড়ে দেওয়া হবে, বান্দার রুহু চলতে পারবে না, বারবার হোঁচট খেয়ে খেয়ে পড়ে যাবে। নবী আমার বলে এমন টাইম উপর থেকে আওয়াজ আসবে, এই বান্দাকে জাহান্নামের পোশাক পরাইয়া দাও। নবীজি কেমন পোশাক? আমার নবী কয় আগুনের পোশাক। আমার নবী ডাক দিয়ে কই, শোনো, ওই বান্দার জন্য আদেশ করা হবে, বান্দার জন্য জাহান্নামের দরজা খুলে দাও। আরে ফেরেশতারা বেঈমান বান্দারে ধিক্কার জানাবে, ফেরেশতারা গুনার কারণে আপনাকে আমাকে ধিক্কার জানাবে। যদি আপনার আমার গুনাহগুলা বেশি হয়ে যায়, বলে হুজুর কেমনে গো? আমার তো জানতে বড় ইচ্ছা হয়। শোনেন শোনেন শোনেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, আমার নবীজির কাছে এক এক করে অনেক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। একজন খ্রিস্টান আইসা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমার কাছে ইসলাম ধর্মটা বড় ভালো লাগে, আমার কাছে ইসলাম ধর্মটা বড় মানানসই মনে হয়। নবীজি, আপনি আমারে এই মুহূর্তে কালেমা পড়াইয়া দেন। আমার নবী তারে কালেমা পড়াইলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুমিন মুসলমানের দলেরা, আশিক রাসূল ভাই বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা যারা এখানে শুনতেছেন, আপনারা তো সবাই মুসলমান। শুধু মুসলমান হইলেই হয় না, মুসলমানের ঘরে জন্ম হইলে হয় না। বলে হুজুর আমি তো মুসলমান, আমার ঈমান ঠিক আছে। না না না, আপনি একটা পাক্কা মিথ্যাবাদী। আরেকটা হাদিস বইলে তারপর আমি আমার ঘটনাটার দিকে যাচ্ছি, ওয়াকিয়ার গুজারির দিকে যাচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মিথ্যাবাদীর ব্যাপারে কি বলতেছেন শোনো। যখন আপনি আমি ইন্তেকাল করব, আপনিও মুসলমান আমিও মুসলমান। যে ব্যক্তি নামাজ পড়ে সেও মুসলমান, যে নামাজ পড়ে না সেও মুসলমান। কিন্তু আল্লাহর হাবিব বলে অন্ধকার কবরে যাওয়ার পরে তখন নামাজি ব্যক্তিকে প্রশ্ন করা হবে, তুমি কি জানো আমি কে? তখন বলা হবে মান রব্বুকা, তোমার রবকে? তখন বলবে রব্বি আল্লাহ। প্রশ্ন করা হবে ওমান দীনুকা, বলবে দীনি আল ইসলাম। তখন আমার রসুলকে আপনার আমার সামনে আইনা প্রশ্ন করবে ওমান হাজার রসুল, এই ব্যক্তিকে চিনো কিনা? বলা হবে হ্যাঁ, উনি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যিনি আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দেখাইছেন, আমাদেরকে সহজ সরল পথ দেখাইছেন। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার কামলিওয়ালা দয়াল নবী, তখন তাকে বলবে হে রহমতের ফেরেশতারা, বান্দাকে তার দুইটা জায়গা অবলোকন করাও। সর্বপ্রথম বান্দাকে জাহান্নাম দেখানো হবে। আপনি আমি যদি তিনটা প্রশ্নের জবাব দিতে পারি রে মুসলমান, তখন আপনি আমার সামনে যখন প্রথম জাহান্নাম দেখানো হবে, নবী আমার বলে জাহান্নাম দেখে আমার উম্মতরা কান্না করবে। আমার নবী ওই সময় বলবে এই উম্মত জাহান্নাম দেখে কান্না করবা না, জাহান্নাম দেখে কান্না করবা না, জাহান্নাম দেখে কান্না করবা না। যে জায়গায় বসে আছো চিন্তা করে দেখো ওই জায়গাটা কি। ওই ব্যক্তি তাকে দেখবে ডাইনেও সুন্দর বাগান, বামেও সুন্দর বাগান, তাকে ডান বাম থেকে রহমতের ফেরেশতারা বাতাস করতেছে। সাহাবায়ে কেরাম কয় নবীজি গো, ওই জায়গাটার নাম কি? নবী কয় জান্নাত। জান্নাতে থাইকা বান্দা জাহান্নামের কঠিন অবস্থা সম্পর্কে জানবে আর জান্নাতের নিয়ামতের প্রশংসা আদায় করবে। ও মায়ার নবী, কোন কাফের মুশরিক বেঈমান দুনিয়ার জমিন থেকে মারা গেলে, বেনামাজি মারা গেলে, বেআমলওয়ালা লোক মারা গেলে, মুনাফিক ব্যক্তি মারা গেলে, পরের হক খাওয়াইনা মারা গেলে, সুদ খাওয়াইনা মারা গেলে, মানুষের সম্পদ জুলুম করে খাওয়াইনা মারা গেলে, তার অবস্থা কেমন হবে? আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব মুহাম্মদ। আপনাদের কষ্ট হচ্ছে না তো? ও আজকে ভাল লাগতেছে নি? একটু মনোযোগ দিয়া শুনলেন। এলাকার সুদখোর আসেনি, ফতের কান্দি আসেনি, মানুষের হক মাইরে খাওয়াইনা আসেনি? আছে আছে। এটা কোন এলাকাত নাই রে বাবা? হ্যাঁ, অনকালে বেড়াইতে সুদ খায় না, বেরিয়ে দিয়ে সুদ খাওয়া। বেড়াইতে হাওলাত খুঁজলে আমার কাছে নাই দো, তো শাশির কাছে তার বইনে দিয়েছিল কটা দিয়ে চাইলা দেওয়া লাগিয়া। কি সালাম ভাই? পড়তন ইন্টারন্যাশনাল ফিটার। যখন কোন বেঈমান, কোন মুশরিক, কোন মুনাফিক, কোন জুলুমবাজ, পরের হক খানেওয়ালা, সুদখোর, ঘুষখোর, হারামখোর, গুনাহগার ইন্তেকাল করে, ওই সময় বান্দা কবরে যাওয়ার পর ফেরেশতারা প্রশ্ন করে মান রব্বুকা। বলে হুজুর প্রশ্নের জবাব কি এই ব্যক্তি দিতে পারে না? আরে পারে, এটি আরো আগে পারবো। অনেকে বলে না কবরে সওয়ালের জবাব দিতে পারবে না, এটি জবাব দিতে পারবো। আপনি যদি একবারে মূর্খ হন আপনি জবাব দিতে পারবেন, তবে অবস্থাটা কি হবে শোনেন। আমি গত পরশুদিন রাত্রে, বৃহস্পতিবার রাত্রে আমি হাদিস শরীফ তেলাওয়াত করছি। তিরমিজি শরীফের মধ্যে মুসনাদে আহমদে হাদিস বর্ণনা। আল্লাহর হাবিব বলেন ওই মুনাফিক বেঈমান হারামখোর পরের হক খানেওয়ালা ব্যক্তিকে প্রশ্ন করবে এ ব্যক্তি মান রব্বুকা, তোমার রবকে? ব্যক্তি বলবে রব্বি আল্লাহ। ব্যক্তিকে প্রশ্ন করবে ওয়ামান দীনুকা, তোমার দিন কি, ধর্ম কি? ব্যক্তি বলবে আমার ধর্ম ইসলাম। ব্যক্তিকে বলবে এই ব্যক্তিকে চিনো কিনা? ব্যক্তি বলবে হ্যাঁ চিনি। তবে ব্যক্তির তিনটা প্রশ্নের জবাব যদিও সঠিক হয়, আসমানের উপর দিক থেকে আওয়াজ আসবে এই ব্যক্তি কাযযাব, এই ব্যক্তি কাযযাব, এই ব্যক্তি কাযযাব, মানে মিথ্যাবাদী। কি হুজুর কেন এই হাদিসের ব্যাখ্যা করতেছেন আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। জিনার হাদিস না পড়লে, জিনার ব্যাখ্যা না পড়লে কেউ মুহাদ্দিস দাবি করতে পারবে না। মাদ্রাসা লেভেলে আলিম থেকে ওনার জীবনীর অনেক কিছুই পড়ানো হয়। মুসলমান মনোযোগ দিয়ে শুনবেন, উনি বর্ণনা করে এই ব্যক্তি যখন উত্তর দিতে পারবে না তখন ব্যক্তিকে কাযযাব বলবে, মিথ্যাবাদী বলবে। বলার কারণ হইল কারণ বান্দা জানতো তার সৃষ্টিকর্তা আল্লাহ,
কিন্তু সে আল্লাহরে সেজদা দিত না। বান্দা জানতো তার সৃষ্টিকর্তা আল্লাহ, কিন্তু বান্দা সৃষ্টিকর্তার শুকর গুজার করত না। বান্দা জানতো তার সৃষ্টিকর্তা আল্লাহ, বান্দা গোপনে গোপনে গুনাহ করা বন্ধ করত না। বান্দা জানতো তার ধর্ম ইসলাম, কিন্তু ইসলাম ধর্মের কাজগুলা বান্দা করত না। বান্দা জানতো তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু উনি যা আদেশ করছে বান্দা তা মানত না, উনি যা নিষেধ করছে বান্দা তা বর্জন করত না। তখন বলবে, এ ফেরেশতারা, এ বান্দাটা মিথ্যাবাদী হওয়ার কারণে বান্দাটাকে তোমরা জাহান্নামের দিকে নিয়ে যাও, জাহান্নামের দিকে নিয়ে যাও। যখন বান্দাকে টানতে 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 জাহান্নামের দিকে নিয়ে যাবে, তখন বান্দাটা আফসোস করে করে বলবে, হায় আফসোস, হায় আফসোস, আমার বিন্দু পরিমাণ সময় কি তোমরা দিবা না, যেই সময় আমি দুনিয়ার জমিন থেকে ইবাদত করে আমার সুস্থ সফল জিন্দেগি আমি যাপন করার জন্য অন্ধকার কবরে আসার জন্য আমি প্রস্তুতি গ্রহণ করব। তখন বলা হবে, না 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 বান্দা, তোমার সেই সময় দেওয়া হবে না। কিন্তু যখন কোন মুমিন বান্দা ইন্তেকাল করবে, ওই বান্দা যখন কবরে যাবে, বান্দার ব্যাপারে বলা হবে, বান্দা জান্নাত কি তুমি তোমার চোখের সামনে দেখতে পাও? বলবে বান্দা, হ্যাঁ বান্দা দেখতে পায়। তখন বান্দা বলবে, ও আল্লাহ, আমি জান্নাত দেখতে পাই। কখন আপনি আমাকে জান্নাত দিবেন? আপনি মারা যাওয়ার পরে আপনাকে সাথে সাথে জান্নাত দেওয়া হবে না, মারা যাওয়ার পরে সাথে সাথে আপনাকে জাহান্নাম দেখানো হবে না, জাহান্নামে দেওয়া হবে না। কিয়ামতের আগ পর্যন্ত আপনি জান্নাতি হইলে জান্নাত দেখতে থাকবেন, কিন্তু যাবেন না। কিয়ামতের আগ পর্যন্ত আপনি জাহান্নামী হইলে জাহান্নাম দেখতে থাকবেন, কিন্তু যাবেন না। কিয়ামত হইয়া গেলে জান্নাতি জান্নাতে যাবে, জাহান্নামী জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম বলি, ইয়া রাসূলুল্লাহ, মুমিন বান্দা ইন্তেকালের পরে জান্নাত দেখবে, তখন মুমিন বান্দার সঙ্গে আচরণ কি করা হবে? নবী আমার কয়, সুম্মা নাম, তার জন্য বলা হবে বান্দা ঘুমাও। সুম্মা নাম, তার জন্য বলা হবে বান্দা ঘুমাও। কিন্তু ওই বান্দা ঘুমাবে না। রাসূলকে প্রশ্ন করবি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ঘুমাবো না, আমি আমার পরিবার, আমার আহালদেরকে খবর দিতে চাই, এই সুখবর যে আমি কবরে আসার পর বড় আরামে আছি, আমি বড় শান্তিতে আছি। আপনারা অনেকেই তো আপনাদের মা মারা যাওয়ার পরে আপনাদের মা বাবারে দেখতে পান, স্বপ্নের মধ্যে তাদেরকে দেখতে পান। কেন জানেন? কারণ আমার আল্লাহ তাআলা তাদেরকে উন্মুক্ত করে একটা সুযোগ দেয়, যারে দুনিয়াতে কোন পরিবার রাইকে আসলি, কোন সন্তান রাইকে আসলি, কোন আওলাদ রাইকে আসলি, দেখো তারা তোর জন্য ইশারা সওয়াব করে কিনা, তোর জন্য ক্ষমা প্রার্থনা করে কিনা। আল্লাহর হাবিব বলতেছেন, মুমিন বান্দাকে এই সুযোগটা দেওয়া হবে না, কারণ মুমিন বান্দা কবরে আসার পর শান্তিতে আছে। কিন্তু যদি কষ্টে থাকে, বেঈমান বান্দা, মুশরিক মুনাফিক বেঈমান বান্দা, আপনার বাবা আপনার সংসার জোগাইয়া দিতে যায়া, টাকার মালিক বানাইতে যায়া, বাড়ি গাড়ির মালিক বানাইতে দেয়া, ব্যবসা করতে দেয়া মিথ্যা কথা বলছে, আপনার বাবা পরের হক মাইরা আপনার সম্পদের মালিক বানিয়ে দিছে, তখন ঘুমের ঘরে আপনার বাবা আপনার স্বপ্ন দেখাইবো, আমি বড় কষ্টে আছি, আমার ভালো লাগে না, আমি বড় দুঃখ পাইতেছি। মনে করবেন বাবা মা অবশ্যই কবরে ভালো নাই, তাইলে আপনি আপনার আব্বা আম্মার জন্য খাস করে দোয়া করবেন। যদি মনে হয় আপনার কোনো কিছুর মধ্যে হারাম আছে, হারামটা বর্জন করবেন। আল্লাহর হাবিব কয়, এমন ভাবেও যদি দুনিয়ার মানুষ তাদের জন্য দোয়া করে, আমার আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে নেয়। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এই জন্য বাবা ভাইয়েরা বন্ধুরা আমার, আল্লাহর হাবিবের কথা, আল্লাহর হাবিবের কাজ, আল্লাহর হাবিবের প্রত্যেকটা কিছু অনুসরণ করবেন। আল্লাহ যেন নূর নবী রাহমাতুল লিল আলামিন নবীর দুরূদ শরীফের উসিলায় আমাদের যাদের মা নাই বাবা নাই, প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানায়। যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে। সবাই জোরে জোরে মুহাব্বতের আওয়াজে দুরূদ শরীফ পড়েন। ইহুদি ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণ করান। আলহামদুলিল্লাহ, কালেমা পড়াইয়া দিছে, কিতাব প্রমাণ করে। আমার নবী কয়, এই ইহুদি থেকে মুসলমান হওয়ার পরে উনি সূরা আলে ইমরান লেখছে। কোন সূরা? তার মানে তিনি ওহী লেখছে। কি লেখছে? সূরা বাকারা লেখছেন, সূরা মায়েদারও লেখক তিনি। আল্লাহ বলছেন, আমার নবীর মাধ্যমে জিব্রাইল জানাইছেন, আর সাহাবীটা লেখছেন। দেখেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া বলেন, তার ইন্তেকালের 3 দিন আগে সেই ব্যক্তি মুসলমান ধর্ম ত্যাগ করছে, আবার সে তার পূর্বের ধর্ম গ্রহণ করছে, মানে খ্রিস্টান হয়ে গেছে। আমার বাবাজিরা, ওই ব্যক্তি যখন ওই খ্রিস্টান ধর্ম গ্রহণ করলো,
গ্রহণ করার পরে তার যখন ইন্তেকাল হয়, ইন্তেকাল করার পরে তার খ্রিস্টান ধর্মের মানুষেরা তাদের ধর্মের ন্যায় মোতাবেক, ধর্মের নিয়ম মোতাবেক তারা সুন্দর করে তাদের নিয়ম পালন কইরা মাটি খুইরা তারে খাদাইছেন। খাদানের পরে পরের দিন সকালবেলা ওই এলাকার মানুষ দেখে ওই ব্যক্তির লাশটা কবর থেকে কবর উপরের দিকে উঠাইয়া ফালাইয়া দিছেন, আর কবরের মাটিগুলা চারদিকে ছড়াইয়া ছিটিয়া পড়ে রইছে। ইহুদি দলের মানুষেরা আইসা মন্তব্য করে, মনে হয় মুহাম্মদ আমাদের এই ব্যক্তি তার ধর্ম ত্যাগ করার কারণে তার লোকের মাধ্যমে তার লাশটা কবর থেকে উঠাইয়া ফালাইয়া দিছে। নাউজুবিল্লাহ নাই? কথা কি আপনারা বুঝতেছেন তো? মানে সে ইসলাম ধর্ম গ্রহণ করে আবার খ্রিস্টান হয়ে গেছে, মারা যাওয়ার পর খ্রিস্টানেরা তাদের ধর্ম অনুযায়ী তারা মাটি দিছে, দেওয়ার পর পরের দিন সকালবেলা এসে দেখতেছে এই লাশ আর কবরে নাই। কে জানি এটা কবর থেকে উঠাইয়া ফালাইয়া রাখছে, মানে লাশটা ব্রথেব্র অবস্থায়, মানে ফালাই দিলে যেমন হয় এমন, আর কবরের মাটিগুলো ছড়াইয়া ছিটিয়া রয়েছে। ইহুদিরা আইসা বলতেছে মনে হয় মুহাম্মদের ধর্ম ত্যাগ করার কারণে তার লাশটা এমন ভাবে ছড়াইয়া ছিটিয়া পড়ে রয়েছে, মাটিগুলো এলোমেলো হয়ে পড়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। তারা চিন্তা করলেন তাকে আমরা 3.5 হাত মাটি খুইরা দাফন করলাম, যেহেতু তার লাশটা কবরের মধ্যে রাখা যায় নাই, আজকে আমরা কবরটারে তার চাইতে ডাবল করে গর্ত করব। গর্ত করে তারা আবার কবরে রাখছে, তার কবরের উপরে মাটি দিছে। দেওয়ার পর সবাই সবার বাড়ি ঘরের মধ্যে গেছে। পরের দিন সকালবেলা আইসা দেখে গতকালকে যেমন অবস্থা ছিল ওই ব্যক্তির লাশটা এমন ভাবে এলোমেলো অবস্থায় পড়ে আছে, কবরের মাটিগুলো এলোমেলো অবস্থায় পড়ে আছে। ইহুদিরা বলল যেমন ভাবে এই ব্যক্তির অবস্থা দেখা যায় মনে হয় মুহাম্মদের লোকেরা তারা এমন অত্যাচার অনাচার করতেছে। আপনারা বলেন যদি কোনো হিন্দু হয়, খ্রিস্টান হয়, মুসলমান তার সাথে কোনোদিন এমন আচরণ করেনি। ইসলাম এটা শিক্ষা, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, সে তার ধর্ম পালন করবে। আমরা মুসলমান মুসলিম ধর্ম পালন করব, আমাদের ধর্মের সৌন্দর্য তার কাছে উপস্থাপন করব, তার ভালো লাগলে আমাদের ধর্মের সৌন্দর্য দেখা আমার কাছে আসব। তো আমার ধর্মের সৌন্দর্য মুখের মধ্যে সুন্নত দাড়ি রাখা, আপনি হিন্দুর ভূতের কাছে যান দাড়ি ছাড়ার লেগে। আমার ভাই বাবারা বন্ধুরা, না আমার ভিতরে তো সরে আমরা বুঝছেন না, কারণ উপরের দিকে সেপ মারলে নিজের কাছে সরে। গভীর মনোযোগ অন্তরের কান লাগাইবেন। মুসলমানের খাসিয়ত এমন হইতে পারে না, যদি হয় মনে করবেন এটা নামের, এটা কামের না। ঠিক আছে না বাদান আমার? এবার তারা কি করলেন, ওই ইহুদিটাকে ওই জায়গার মধ্যে দাফন না কইরা তাদের এলাকা থেকে অনেক দূরে নিয়ে গেছেন, যেখানে ইহুদি বেশি। ওই এলাকায় নিয়ে কবরটারে আরো বেশি কইরা গর্ত কইরা। শোনেন একটু কথা বলি, মা বোন যারা আপনারা বসছেন কষ্ট করে একটু পশ্চিম দিকে ছাপ দেন। আপনারা লগের বইনটা বইতে পারতেছে না, সালাম ভাই যে ঘুরে এসে, কারণ অবস্থা এমন বহনের মতো নাই। আমি জানি হোমনা এলাকার মা বোন ওয়া শোনার লেগা পাগল, আপনি একটু ছাপ দিয়ে বই আপনার আরেকটা বইনের বয়ার ব্যবস্থা করে দেন, আল্লাহ দেখবেন আপনারা জান্নাতের ভিতরে বসার ব্যবস্থা করে দিব। আপনার লেগে বেড়াই তো দোয়া করছে, আল্লাহ কবুল করুক, আমিন কোন। ঠিক আছে নি সালাম ভাই, আল্লাহ যেন কবুল করে, আমিন কোন। এই এবারে কই যায় লাল সাত আবার তাই না, ওয়াজ কিন্তু শেষ করলাম তাড়াতাড়ি। দেশের অবস্থাটা বুঝছেন, গাড়ি ভাড়া আগে যা ছিল ডাবল হইয়া যাইতাছে, না অন লাগে কষ্ট কইরা। সালাম ভাই আপনার যাওয়ানোর দরকার নাই, বললাম মহরমের ওয়াজও করণ লাগবো। এই যে আমার এই ভাড়া ভাষা আটকেতেছে, মহরমের ওয়াজ চলবে ইনশাল্লাহ, রাজি আছেন ইনশাল্লাহ? তো হবে পরেন মহরমের 10 তারিখে, মহরমের কি গটাইলেন, হায়রে কি গটাইলেন, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে। ওয়াজ কিন্তু আগেরটা শেষ করে এরপরে মহরমে ঢুকমু।
ঠিক আছে আগেরটা শেষ করে এরপরে ঢুকবো তবে গজলটা গাই একটু আগে আপনারা রাখতাছি পরেন মহরমের 10 তারিখে মহরমের কি গটাইলেন রাব্বানা হায়রে কি গটাইলেন কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার হাসান শহীদ জহরেতে হাসান শহীদ হুসেন শহীদ কারবালায় আরে হোসেন শহীদ জয়নাল আবদিন হইল গো বন্দি এজিদা রোজেল খানায় মহরমের কে মহরমের কি গটাইলেন রাব হায়রে কি গটাইলেন রাব কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা আহারে মহরমের চাঁদরে আহারে ও চাঁদ তুমি দেখা দিও না ও চাঁদ তুমি দেখা তুমি দেখা দিলে মায়ের চোখের পানি থামে না মহরমের রিকে মহরমের কি গটাইলেন রাব্বানা হায়রে কি গটাইলেন কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা আমার বন্ধুরা ওই ইহুদিটারে নিয়ে গেছে তাদের ইহুদি যেই জায়গায় বেশি সেই জায়গায় দাফন করার জন্য ওই জায়গায় দাফন করছে দ্বিতীয়বার যখন দাফন করলো পরের দিন সকালবেলা ওই এলাকা থেকে ইহুদির নিজ এলাকার মধ্যে খবর আসে তোমরা যেই ব্যক্তিরে দাফন করে আসছো ওই ব্যক্তিরে দাফন করার পরে রাত্রবেলা কবর থেকে তার লাশটারে উপরের দিকে উড়াইয়া ফালাইয়া দেওয়া হয়েছে তার মাটিগুলা ছড়াইয়া ছিটিয়া রয়েছে সবাই বড় অবাক হয়ে গেল এবার বুঝতে পারলে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ না বন্ধুরে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজির কাছে ইহুদিরা দৌড়াইয়া গেছে ডাক দিয়া কয় ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আপনার কাছে আমরা আবদার জানাইতে চাই আমাদের ব্যক্তিটা ইহুদি থেকে খ্রিস্টান থেকে আপনার ধর্ম গ্রহণ করছে আবার খ্রিস্টান হয়ে গেছে কিন্তু এই ব্যক্তি যে খ্রিস্টান হয়ে গেল এই ব্যক্তি খ্রিস্টান হওয়ার পরে আপনার কাছে কতবার আসছে কিন্তু একবার আসার পরে আপনি তারা গ্রহণ করেন নাই হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জানেননি তারা আমরা আমাদের ধর্মের নিয়ম মোতাবেক দাফন করছি এই ব্যক্তি দাফন করার পরে এই ব্যক্তির লাশটা কবর গ্রহণ করে নাই তারা আমরা দুইবার দাফন করছি দুইবার দাফন করার পরে লাশটা তারে গ্রহণ করে নাই তিনবার দাফন করছি তারপরেও লাশটা গ্রহণ করে নাই আল্লাহর হাবিব এমন টাইমে ডাক দিয়া কয় ইহুদিরা রে তোমরা জানো 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 এই ব্যক্তি আমি নবীর সাথে কি বিয়াদবি করছে জি কি বিয়াদবি করছে শোনো 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 ইহুদিরা কি বিয়াদবি করছে শোনো এই ব্যক্তি বলতো আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলের মাধ্যমে আমি নবীর কাছে যা আসতো ইহুদি যা কিছু লিখতো আমি নবী তাই জানতাম এর চাইতে বেশি নাকি আমি নবী জানতাম না আমার ধর্ম ত্যাগ করার পরে এই ইহুদিটা এমন শব্দ ব্যবহার করছে ইহুদিরা কয়ে বলো কি বলে হ্যাঁ বলছে এমন কথাই বলছে যে ব্যক্তি আমার কাছে আসার পরে সে যা লিখতো আমি নাকি তাই জানতাম কিন্তু এই ব্যক্তি জানতো না আমার আল্লাহ যা কিছু লিখতো এর মাধ্যমে বড় হিকমত আমি নবীরে শিক্ষা দিত বন্ধু কেমনে হিকমত শিক্ষা দিত এটা সাধারণ পাবলিক আপনারা বুঝতে পারেন না বুঝতে পারেন আলেম ওলামারে প্রশ্ন করবেন কোরআনের কোন আয়াতের সরাসরি অনুবাদ থেকে আমল করা যায় না কোরআনের সরাসরি আয়াতের আমল করার জন্য মাঝে মাঝে হাদিস দ্বারা এই আয়াতে কারিমার ব্যাখ্যা করা লাগে তারপরে এই আয়াতের উপর আমল করা লাগে
আবার অনেক সময় কোনো হাদিস দ্বারা সরাসরি আমল করা যায় না, এই হাদিসটাকে রক্ষণাবেক্ষণ, এই হাদিসটাকে বোঝার জন্য কোরআনের অনেক আয়াত লাগে। কোরআনের এমন অনেক আয়াত আছে যার অর্থ দ্বারা সরাসরি আমল করা যায় না, এটার উপর আমল করতে হলে কি লাগে? হাদিস লাগে, নবীর বাণী লাগে, নবীর বাণী লাগে। এই জন্য কোরআনের সব আয়াত আল্লাহ তাআলা বান্দার প্রতি স্পষ্ট রাখেন নাই। এই জন্য কোরআনের আয়াত হইল দুই প্রকার, একটা মুহকামাত আর একটা মুতাশাবিহাত। এই দুই প্রকার আয়াত, এই দুই প্রকার আয়াতের মাধ্যমে বান্দার ভালো এবং খারাপ নির্ধারণ হয়। এই জন্য আমি রাসূলের শানে বিন্দু পরিমাণ বেয়াদবি করার কারণে, আমি রাসূলের সাথে বিন্দু পরিমাণ দুশমনি করার কারণে এই ইহুদিটারে কবরটা গ্রহণ করে নাই বাজিরে। আমার নবীজির শানে, নবীজির ব্যাপারে বিন্দু পরিমাণ দুশমনি করার কারণে যদি কবর ওই ইহুদিটারে গ্রহণ না করে, আমি জানতে চাই আমরা যদি ওই নবীর ব্যাপারে বিন্দু পরিমাণ দুশমনি করি, নবীর শানে আঘাত দিয়ে কথা বলি, আমি জানতে চাই ওই নবীরে কষ্ট দেই, আপনারা বলেন আমাদেরকে কবর গ্রহণ করবনি? গ্রহণ করবনি? আরে গ্রহণ করব দূরের কথা, মাটি দেওয়ার পর আমরা শরীরটারে সিগালে টাইনা খাইব। দেখো পচা গোস্তগুলা মানুষ টাইনা কুকুর সিগালে খাবে, আমরা দেহের মধ্যে পছন্দের যাবে। আর আমার আলা হযরত ইমাম ইশকে মোহাব্বত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বেরলভির একজন আশেক কয়, আরে মোহাম্মদ কি গোলামো কা কফন মেলা নেহি হোতা। আশেক বলতেছে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, ওই ব্যক্তি মরবে দূরের কথা, এর কাফনে তো ময়লা হবে না। মাঝে মাঝে খবর পান না অনেক মানুষ মারা গেছে 15 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর হয়ে গেছে, লাশ যেমন মাটি দিছে এমনই আছে। হ্যাঁ আছে না? আপনি আপনার দেহ কেমন ভাবে বানাইছেন কিনা সিদ্ধান্ত আপনার। আপনি বালা না খারাপ আপনার এটা বিচার মানুষে করবে কেন? আপনি রাত্রে ঘুমাইয়া ডাইন হাতটা আপনার এই ডান গালের সাথে লাগে চিন্তা করেন যে আপনি কি করছেন। তখন তো আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন চিন্তা আপনার মাঝে আসবে। চোখের পানি নিজে যখন পড়বো তখন মনে করবেন যে হ্যাঁ ঠিক আছে, বুঝছেন? এগুলো এখন মনে হইতো না, তো এখন শরীরে রক্তের গরমে ভাল লাগে না, কিন্তু আজকে 2 দিন টের পাওয়া যাইতেছে শরীরে কি গরমটা আছে। মোবাইলটা ফালাই রাখে, মোবাইলটা মনে মনে চিন্তা করে, এমন মোবাইলটা যদি রু থাকতো আর দোয়া করতে পারতো, মোবাইলটা কইতো বহুত দিন পরে কাজ রইলে রাতের থেকে আমি মুক্তি পাইছি। মোবাইলটা একটু রেস্ট হইছে, আপনি চিন্তা করছেন? আর নাইলে আপনি কি মনে করেন এই ফোলা ফেনেটি বইয়ে থাকতো? এতক্ষণ বহুত কষ্ট বইয়াছিল অনেক। কালকে রাত্রবেলা আইতেছি, রাত 1:30-2টার উপরে বাঁচবে। ওই আমি মাহফিল শেষ করে এক জায়গায় আমাদের মামুর মাদ্রাসায় বসে কথা বইলা আসতেছি। আসার টাইমে আমাদের বাড়িতে ঢুকতেই এক ফোনের উপরে যায় দেখতেছি তে মোবাইলে গেমস খেলতেছেন। তুই গেমস খেলোস কেমনে? হুজুর আমি জানি করোনার সময় এমন মাঝে মাঝে নেট অফ হয়ে গেছিল, তো এলাকা আগে ভিপিএন নামাই রাখছি। ভিপিএন কি দাম অনেকে বুঝছে, ফুলামিনে বুঝছে, মুরব্বী বুঝছেন না অনেকে, কয়েকজন। ভিপিএন মানে হলো এটা হচ্ছে ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক সিস্টেম। এটার মাধ্যমে বাংলাদেশে নেটওয়ার্ক বন্ধ করে দিল, এটা দিয়ে একটু বেশি নেট খরচ হবো, কিন্তু ইন্টারনেট সালাম দেব। যেটি আগে নামায় রাখছে এটি আরামসে নেট চালাইতেছে, ঘরে সাফায় কোনা কাঞ্চের ভিতরে। আর একটু বেশি চালাক যেটি, এটি যেটা মনে করেন ইন্টারনেট সারা গেমস খেলন যা, এটি নামায় রাখছে মোবাইলে। চিন্তা করছেন? এটি ইন্টারন্যাশনাল শয়তান, নরমাল কোন শয়তান না। মাঝে মাঝে শয়তান এটি যে দায়িত্ব দিয়ে ছুটিতে যায়। আল্লাহ এগুলা থেকে আমাদেরকে হেফাজত করে, মনে হয় না হেফাজত হবে। আল্লাহ যেন কবুল করে, কোন আমিন। তো যেই কথাই বলতেছিলাম, আমার নবীর শানে সামান্য বেয়াদবি করার কারণে ইহুদির লাশটা, সে কি আসলে কি ইহুদি ছিল না মুসলমান? কথা কয় না, ইহুদি ছিল না মুসলমান, কিন্তু ইন্তেকালের 3 দিন আগে ইহুদি হয়ে গেছে গা। ও বন্ধু, আমার নবীর শানে বিন্দু পরিমাণ বেয়াদবি করার কারণে এবার আসেন, যেহেতু কারবালার বয়ানের কথা বলছে, আমি কারবালার দিকে যাওয়ার জন্য বয়ানটা এইদিকে টাইনা আনছি। বলে হুজুর কেন? শোনেন বাবা ভাইয়েরা বন্ধুরা, আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবীজি একদিন আমার নবীজির কলিজার টুকরা নাতি হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা
তাআলা আনহুরে নিয়া আমার নবীজি নবীর মসজিদে নববীর মধ্যে মানে মদিনা শরীফের মধ্যে বৈশা রইছেন। এমন টাইমে আমার দয়াল নবীর সাহাবাই কেরাম আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকায় একবার, হাসান হুসাইনের দিকে তাকায় একবার। সাহাবীরা একটা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবী তাদেরকে এত আদর করেন, যত্ন করেন। আমার নবী কয়, সাহাবীরা যারা এদেরকে ভালোবাসলো তারা আমি নবীরে ভালোবাসলো। নবীজির কোল মোবারকে কে? হাসান আর হুসাইন। জোরে কন্যা। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, সাহাবীরা যারা এদেরকে ভালোবাসলো তারা আমি নবীরে ভালোবাসলো, যারা এদেরকে ঘৃণা করলো, এদেরকে কষ্ট দিল, তারা আমি নবীরে কষ্ট দিল। হে সাহাবীরা, যারা আমি নবীরে কষ্ট দিল তারা স্বয়ং আমার আল্লাহরে কষ্ট দিল। আমার নবীজি এই কথা বলার সাথে সাথে আমার নবীজির দুইটা চোখ মুবারকের পানি মুবারক গুলা ছাইরা দিছে। সাহাবায়ে কেরাম রাগ দিয়া কয়, নবী গো, নবী গো, ও দয়ার নবী, কান্না করার কারণটা কি জানতে চাই। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা আমি কান্না করার কারণ হইল আমাকে জিবরাইল আমিন খবর দিছে। এ সাহাবীরা, আমার এই কলিজার টুকরা নাতি যিনি আমি নবীর ডান রান মুবারক উরু মুবারকের উপরে বৈশা রইছে, এই উম্মতে মুহাম্মদীর ধারক বাহক আমার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আমি নবীর উম্মত পরিচয় দিয়া, শরীরে পাঞ্জাবি থাকবে, মাথায় পাগড়ি থাকবে, তারা নামাজি থাকবে, তারা রোজাদার থাকবে, কিন্তু তাদের ইমাম থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? আমার নবী ডাক দিয়া কয়, তারা আমার উম্মতের একটা অংশ, কিন্তু আসলে তারা আমি নবীর উম্মত না। নবী গো, কেন 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 গো? আমার দয়াল নবী কয়, তারা কারবালার ময়দানে আমার হযরত ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে তরবারি সারাইয়া দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারা যে তরবারি চালাইবো তাদের পরিচয় ডাকি। আমার নবী কয়, ইবনে জিয়াদ নামক একটা লোক, শুধু সে না, সে সহ তার পরিবারের অনেক লোক তার গলা মুবারকে ছুরি চালাইব। বাজান আমার, একটু এজিদের পরিচয় শোনেন। বর্তমান সমাজে তো অনেক টুপিওয়ালা, দাড়িওয়ালা, ফাকরিওয়ালা এজিদের প্রশংসা করে। ডাক দিয়া কয়ে এজিদের প্রশংসা করা হবে। এদিককে রহমতুল্লাহ আলাইহি বলে, এজিদের নামের আগে হযরত বলে, এজিদের প্রশংসা করে, দোষ বর্ণনা করে না। এজিদের চরিত্র এমন খারাপ ছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রখ্যাত তাবিগণ হাদিস বর্ণনা করে, হে জগতের মানুষ, এজিদের চরিত্র তো খারাপ ছিল। এক নাম্বার চরিত্র হলো এজিদ ছিল একজন নারী লোভী। দুই নাম্বার চরিত্র, এজিদ ছিল একজন নেশাখোর ব্যক্তি। তিন নাম্বার চরিত্র, এই এজিদ মদিনা শরীফের মধ্যে গরু এবং গাধা ছাগল বাঁধছে। 3 দিন পর্যন্ত মদিনা শরীফের মধ্যে কোনো নামাজ হয় নাই, আযান হয় নাই। এই এজিদের চরিত্র ছিল এমন অত্যাচারিত। এজিদের দলে যারা ছিল, এই এজিদ ঘোষণা দিছে, মদিনা শরীফের মধ্যে যত মহিলা আছে তোমরা তাদেরকে ব্যবহার করো। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এজিদ এমন ঘোষণা দিয়া দিছে, এজিদের চরিত্র এত খারাপ ছিল। আমার নবী ডাক দিয়া কয়, উম্মত রে, আমার হুসাইনের গলা মুবারকের মধ্যে ছুরি চালাইয়া দিব। এমন টাইমে আমার দয়াল নবী এই কথা বইলা নবীর চোখ মুবারকের মধ্যে পানি ছাইরা দিছে। নবীর সাহাবাই কেরাম বলে, আমার নবীরে কোনোদিন এত কান্না করতে দেখি নাই। ছোট একটা বাচ্চা মানুষ যেমন ভাবে কান্না করে, আমি দেখলাম আমার নবী এমন ভাবে কান্না করতেছে। নবী যখন এই কথা বলে, নবীর সামনে দিয়া হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেই খাতুনে জান্নাতের ব্যাপারে আমার নবী ঘোষণা করে, আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, হযরত ফাতেমা হইল জান্নাতের মহিলাদের সরদারিনী। হে আমার পর্দার অন্তরালের মা বোনেরা, তোমরা যদি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, 4টা কাজ করো। 1 নাম্বার নামাজ পড়ো, 2 নাম্বার রোজা রাখো, স্বামীর খেদমত করো, পর্দা করো, আল্লাহর কসম তোমরা মহিলারা ওই ফাতেমার সঙ্গে জান্নাতে থাকবা। কিন্তু অনেক মা বোনেরা পর্দা করে না, বেপর্দা ভাবে হোমনা বাজারে ঘুরে বেড়ায়। অনেক মা বোনেরা স্বামীর কথা শোনে না, স্বামীর উপরে কথা বলে, স্বামীর দমক দিয়ে কথা বলে। আল্লাহর কসম তোমরা ওই জান্নাতের মধ্যে যাইতে পারবা না। যদি ফাতেমার সঙ্গে, খাতুনে জান্নাতের সঙ্গে জান্নাতে যাইতে চাও, তাহলে স্বামীর দমক দিয়ে কথা বইল না, স্বামীর কথার উপর কথা বইল না, পর্দা মেনটেন করবা, নামাজ ছাড়বা না, রোজা ছাড়বা না। আল্লাহর কসম তোমার জান্নাতে যাওয়া কেউ ঠেকাইতে পারবে না। মা গো মা,
আমি তোমরা ছেলে সন্তানের মতো গো মা, তোমরা কথাগুলা মানবা, যদি মানো আজকের মাহফিল সফল হবে। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, খাতুনে জান্নাত ফাতেমা যখন নবীর সামনে দিয়া যায়, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি এমন টাইমে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকের মধ্যে সুমা দিতেছে। খাতুনে জান্নাত দৌড়ে আমার নবীর সামনে এসে ডাক দিয়া কয়, আব্বা ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্বা আপনি প্রত্যেকদিন হাসান হুসাইনকে আদর করেন, আজকেও আদর করতেছেন। নবীজি অন্য দিনের মতো আজকের আদরটা আমি ফাতেমার কাছে বালা লাগে না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীজি ডাক দিয়া কয়, ফাতেমা, হে ফাতেমা, অন্যদিনও আদর করি, আজকের আদরটা কেন তোমার কাছে ভালো লাগে না? ফাতেমা একটা ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, অন্যদিন যখন আপনি হাসান হুসাইনকে আদর করেন, আমি দেখি আপনি হাসান হুসাইনের কপাল মুবারকে সুমা দেন, নবীজি গাল মুবারকে সুমা দেন, জামি মুবারকের মধ্যে সুমা দেন। ইয়া রাসূলুল্লাহ, আমি তাকাইয়া দেখলাম আজকে আপনি দয়াল নবী হযরত ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে সুমা দিছেন। নবী গো, আজকে গলা মুবারকে সুমা দেওয়ার কারণ কি? আমার দয়াল নবী চোখ মুবারকের পানিগুলা ছাইরা দিছে। নবী আমার ডাক দিয়া কয়, ফাতেমা রে, ফাতেমা, আমি নবী কেন হযরত ইমাম হুসাইনের গলা মুবারকে সুমা দিছি জানো? এই মুহূর্তে আমি দয়াল নবীর কাছে আল্লাহর ফেরেশতা মুআল্লিমুল মালাইকা হযরতে জিবরাইল খবর দিছে, রে ফাতেমা, আমার আল্লাহ তাআলা নাকি আমার হুসাইনকে ইসলামের জন্য শাহাদাত করে দিব, আমার আল্লাহ নাকি শাহাদাতের মর্যাদা দান করব। ফাতেমা, আমার হুসাইনকে দুষ্ট এজিদের দলেরা কারবালার ময়দানের মধ্যে কতল করে দিব। ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়া কয়, আব্বা আপনি দোয়া করলে আমার আল্লাহ আপনার দোয়া ফিরাইতো না, আপনি কন্যা আমার আল্লাহ যেন হাসান হুসাইনকে কারবালার ময়দানে শহীদ না করায়। আমার দয়াল নবী কান্দে আর কয়, ফাতেমা, আমি আমার আল্লাহর কাছে জানতে চাইছি হুসাইনের শহীদের বিনিময় আমার আল্লাহ আমি নবীরে কি দান করব। আমার আল্লাহ ওয়াদা করে দিছে, রে ফাতেমা, হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করার কারণে হুসাইনের যত ফোঁটা রক্ত মুবারক মাটির মধ্যে পড়বে, ওই রক্ত মুবারকের বিনিময়ে আমার আল্লাহ নাকি আমি নবীর লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতি বানাইয়া দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ये बात किस कदर हंसी झुके गए मुईनुद्दीन, दीन की पना हुसैन है, हुसैन है दीन की पना 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 पना। मेरा हुसैन तुझे सलाम, मेरा हुसैन तुझे सलाम, मेरा हुसैन तुझे सलाम, मेरा हुसैन तुझे सलाम। अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, मेरा बादशाह हुसैन है, हुसैन है मेरा बादशाह हुसैन है। ये बात किस कदर गसी जो कह गए मुईनुद्दीन, दीन की पना हुसैन है, हुसैन है दीन की पना हुसैन है। मेरा हुसैन तुझे सलाम, मेरा हुसैन तुझे सलाम, मेरा हुसैन तुझे सलाम, मेरा हुसैन तुझे सलाम। अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, दीन की पना हुसैन है, हुसैन है दीन की पना हुसैन है। বাজিরে আমার দয়াল নবী এই কথা বলার সাথে সাথে খাতুনে জান্নাত ফাতেমার জবান বন্ধ, কোনো কথা বলে না। আমার নবী কয়,
ফাতেমা জবান বন্ধ কেন? আমার আল্লাহ তো আমি নবীর আরেকটা খবর দিছে রে ফাতেমা। নবী গো একটা খবর শোনাইছেন, আরেকটা কি খবর শোনাইবেন? আমার নবী কয় ফাতেমা, ও ফাতেমা শোনো, আমার আল্লাহ খবর দিছে আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালায় শহীদ হইয়া যাইব, শহীদ হওয়ার আগ মুহূর্তে আমার হুসাইন কারবালায় 2 রাকাত নামাজ আদায় করব। আল্লাহর কসম, হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে ওই 2 রাকাত নামাজ আদায় করার কারণে, ওই নামাজের বরকতে, নামাজের পাওয়ারে আজকে আমরা হুসাইনি নামাজ পাইছি। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি এই কথা শোনানোর পরে খাতুনে জান্নাত ফাতেমা বড় খুশি হয়ে গেছে। জি হ্যাঁ, খাতুনে জান্নাত ফাতেমা বড় খুশি হয়ে গেছে। কিন্তু আমার দয়াল নবী খুশি না। নবী আমার চোখ মুবারকের পানি মুবারক গুলা ছেড়া দিছে। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, আব্বায়ো আব্বায়ো, আপনি দয়াল নবী এমন খুশির খবর শুনা আপনি নবীজি কেন কান্না করেন? আমার নবী চোখ মুবারকের পানি মুবারক গুলা ছেড়া ডাক দিয়া কয়, ফাতেমা রে, দুনিয়ার জমিনে মানুষ 2 রাকাত নামাজ যখন পড়ে, সেজদা কয়টা? 2 রাকাতে 4টা। আল্লাহ আল্লাহ আল্লাহ, না না না, দেন দেন, আস্তাগফিরুল্লাহ। আরে আমার গুনার বাকি দেন, দেন দেন, লাগবে না, আমার বাতাস লাগবে না, দরকার নাই, থাক, এটা থাক, আপনি ভালো হেন না, আলেম মানুষ। আমি আলেমের ইজ্জত বর্ণনা করছি আগে, সালাম দেওয়ার আগে। থাক না হুজুর, দরকার নাই, এমনি আমি দোয়া না হলে জায়গা পাই না। আমার নবী ডাক দিয়া কই, ফাতেমা শোনো শোনো শোনো, দুনিয়ার জমিনে মানুষ 2 রাকাত নামাজে সেজদা দেয় 4টা, কিন্তু আমার হুসাইন কারবালায় সেজদা দিব 3টা। ইয়া রাসূলুল্লাহ কেন? আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা, ও ফাতেমা, আমার হুসাইনকে 4র্থ নাম্বার সেজদাটা কারবালায় দিতে দেওয়া হবে না। নবী গো, ইয়া রাসূলুল্লাহ কেন? ফাতেমা জাননি উম্মতে মুহাম্মদীর নামাজের কত পাওয়ার? জি ইয়া রাসূলুল্লাহ কি বলেন? বলে হ্যাঁ। ফাতেমা দুষ্ট ইয়াজিদের দলেরা, ইবনে জিয়াদের দলেরা চিন্তা করব, হুসাইন যদি 2য় রাকাতের শেষ সেজদাটা আদায় করে, আল্লাহর কসম হুসাইনের তরবারির আঘাত থেকে একটা এজিদও বাঁচতে পারবে না। এই জন্য আমার হুসাইন রে 2 রাকাত নামাজ পরিপূর্ণ আদায় করতে দেওয়া হবে না। ফাতেমা চোখের পানিগুলা ছেড়ে দিয়া কান্দে আর ডাক দিয়া কয়, আব্বা আপনি আল্লাহর কাছে বলেন না আমার আল্লাহ যেন আমার হুসাইন রে শেষ নামাজটা কারবালার ময়দানের মধ্যে আদায় করতে দেয়। খাতুনে জান্নাত ফাতেমারে আমার নবী আবার ডাক দিয়া কয়, ফাতেমা না রে ফাতেমা না, হুসাইনের একটা সেজদা আর দুনিয়াতে আদায় করবে না। ইয়া রাসূলুল্লাহ কোথায় আদায় করবে? আমার নবী কয়, কাল ময়দানে মাশরে যখন মানুষগুলা হাহাকারের মধ্যে পড়ে যাইব, এমন টাইমে হযরত ইমাম হুসাইনে আমার আল্লাহ আদেশ করব, হুসাইন মরণের আগে, শাহাদাতের আগে 2 রাকাত নামাজ পড়ছো, সেজদা দিছো 3টা, একটা সেজদা বাকি, হুসাইন আসো, আমি আল্লাহ তাআলার কুদরতি কদম মুবারকের মধ্যে সালাম দাও, আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দাও। আমার নবী কয়, ফাতেমা আমার আল্লাহ আমি নবীরে ঘোষণা করে দিছে হুসাইন ওই সেজদা দিব, ততক্ষণ পর্যন্ত সেজদা থেকে মাথা মুবারক উঠাইবে না যতক্ষণ পর্যন্ত তার নানার উম্মতকে আমার আল্লাহ মাফ করছে। একটা সেজদার কত দাম? আর আমনে আর আমি নামাজে গেলে মসজিদে মুরকা যেমন আদার খায়, এমনি সেজদা দিই, ঠক্কর 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 দিয়ে আদার খাওয়ার মতো। ওয়াজ বুঝলে কারবালার ওয়াজ এখানে শেষ। আর ওয়াজ যদি না বুঝেন সারা রাত চিল্লিয়ে দেব, কোনো কাম হবে না।
বাদান আমার মনোযোগ দিবেন, আলোচনার ধারাবাহিকতা বোঝেন, বেশিক্ষণ কষ্ট দিব না। আমার ওয়াজের মূল সময়ের মধ্য থেকে আমি 17 মিনিট বেশি ওয়াজ করে ফেলাইছি। 1 ঘন্টা 20 মিনিট সময় থাকি আমি, তবু আমি চেষ্টা করি আপনাদেরকে একটু কারবালার বয়ানের একটু তাৎপর্য বুঝাইয়া দেওয়ার জন্য। 12টার মধ্যে ইনশাল্লাহ শেষ করে দেওয়ার চেষ্টা। ও আমার বাবারা, হুসাইনে পাক এখনো কারবালায় যায় নাই, কারবালার ময়দানের মধ্যে প্রবেশ করে ফেলাইছেন। 9 তারিখ দিবাগত রাত্র, মুহররম মাসের 9 তারিখ, হযরত ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার হুজরা মুবারক তাবুর মধ্যে বসা, ছেলেহারা যন্ত্রণা। কারণ ফুরাত নদীর পারে যাওয়ার পর কারবালার ওয়াজ বেশিক্ষণ ওয়াজ করা লাগে, বহুত সময় ওয়াজের। এটা যদি 2-3 দিন ওয়াজ করা হয় তাহলে কারবালার ওয়াজ এটা বিশাল ঘটনা। এটা কোরআন হাদিস না, এটা আল্লাহ এবং তার রাসূলের সাহাবায়ে কেরামের বর্ণিত ঘটনাগুলো। এটা বলতে হলে অনেক সময় লাগে। খুলনা এলাকার বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় এ ওয়াজ করছে, শেষ করা যাবে না। আমি মূল অংশ থেকে যেগুলা থেকে আমরা বুঝতে পারবো কারবালার মুহাব্বত অন্তরে থাকবো, এতটুকু আপনাদেরকে বলার চেষ্টা করছি। আল্লাহ শোনার তৌফিক দান করুক, জোরে পড়েন আমিন। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমার হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানের মধ্যে 9 মুহররম রাত্রবেলা উনি যখন ওনার তাবুর মধ্যে বসা, অন্তরের মধ্যে জ্বালা কয়টা শোনেন। আহলে বায়াতের 72 জন সদস্য, একজনও নাই। সবগুলার এজিদের দল মাইরা শাহাদাত বরণ করাই দিচ্ছে। এর মধ্যে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 ছেলে, একজনের নাম হযরত ইমাম আলী আকবর, একজনের নাম ইমাম আলী আসগর। হযরত ইমাম আলী আকবরের এমন ভাবে মারছে, পানির পিপাসায় ইমাম আলী আকবর শাহাদাত বরণ করবে এমন টাইমে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে, আব্বা একটু পানি দেন না খাওয়ার জন্য। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শুকনা জিহ্বাটা মুখে দিয়েছে, একটা ফোঁটা পানি আসে নাই। জিহ্বা চুষছেন কিন্তু একটা ফোঁটা পানি আসে নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার জবান দ্বারা উদ্যতে বলছিলেন, আর কি কবি সুন্দর করে বলছেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আর দুনিয়ার পানি এখন কি খাইবা, রাহমাতুল লিল আলামিন তোমার জন্য জান্নাতের পানি নিয়ে, হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়াই আছে। আমার বাবাজিরা, বন্ধুরা, 9 তারিখ দিবাগত রাত্রে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওনার তাবুর মধ্যে, ওনার স্ত্রীর নাম ছিল হযরতে সাহারা বানু, ওই সাহারা বানুর ডান রান মুবারকের মধ্যে হুসাইনে পাকের মাথা মুবারক রাইখা উনি শুইয়া শুইয়া মনের দুঃখে কোরআন তেলাওয়াত করতেছে। কি করে? কোরআন তেলাওয়াত করে। এমন টাইমে হযরত ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করতে করতে চক্ষু বন্ধ, উনি ঘুমাইয়া গেছেন। ঘুমের মধ্যে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প কিছুক্ষণ কাটানোর পরে ঘুম থেকে সজাগ হয়ে লাফ দিয়ে উঠছেন। লাফ দিয়ে ওঠার পরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার স্ত্রী সাহারা বানু ডাক দিয়া কয়, স্বামী গো, স্বামী গো, আপনি কেন ঘুম থেকে এমন ভাবে লাফাইয়া উঠলেন? ইমাম হুসাইন ডাক দিয়া কয়, স্ত্রী, আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম, আমার ঘুমের মধ্যে আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বসা, নবীজির সম্মুখে আমার বড় ভাই হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, নবীজির ডান দিকে আমার আব্বা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু বসা, ওনার বরাবর সোজাসুজি আমার মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা বসা। আমি দেখলাম তাদের মাঝখানে ছোট্ট একটা খাবারের পেয়ালা দেখা যায়, দামি দামি খানা দেখা যায়। আমি জিজ্ঞাসা করলাম, মা গো মা, এত দামি খানা কেন আপনারা খান না? আমার মা আমি হুসাইন রে উত্তর দিছে, তাহলে এই খাবারের মালিক তো আমরা 4 জন না, এই খাবারের মালিক হইল 5 জন, আর আমরা আছি 4 জন। আমার নবী, হযরত মা ফাতেমা, হযরত মাওলা আলী, হযরত ইমাম হাসান আছে 4 জন। হুসাইন শোনো, আরেকজন মালিক আছে। মা গো, ওই মালিকটার নাম কি? বলে তার নাম হলো হযরতে মাওলা হুসাইন। ওই হুসাইন যখন এই জায়গার মধ্যে আসবে তখন এই খাবার আমরা একসাথে খাইব। ওগো মা, এই খাবার যে খাইবেন আমি কখন আসি না কখন আসি। খাতুনে জান্নাত ফাতেমা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে খবর দিছে, হুসাইন আগামী কালকে 10 মুহররম আসরের নামাজের আযান হইব, কিন্তু নামাজ হবে না। এমন টাইমে তুমি হুসাইনের গলা মুবারকের তরবারি চালানো হবে, তুমি হুসাইন কারবালার ময়দান থেকে জান্নাতে আসবা, তখন আমরা একসাথে খাবারগুলা খাইব। জোরে কোন আল্লাহু আকবার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই রাত্রে আর ঘুমায় না।
এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘাড় মুবারকের সাথে ওনার স্ত্রী একটু মাথাটা লাগাইয়া টেক লাগাইয়া ঘুমাইছেন হাদিস শরীফের ভাষায়। উনি হঠাৎ করে ঘুম থেকে আবার জাগ্রত হয়ে গেছে, চোখের পানি ফালায়। হযরত ইমাম হুসাইন জিজ্ঞাসা করে, মা ও আমার স্ত্রী, আপনি কেন এভাবে কান্দেন? সাহারা বানু ডাক দিয়ে কই, স্বামী গো, আমি কেন কান্দি জানো? আমি কান্না করার কারণ হইল, আমি একটু আগে দেখলাম কারবালার ময়দানের মধ্যে সাদা রঙের পোশাক পরা একটা মহিলা আইসা কারবালার ময়দানটারে পরিষ্কার করতেছে, পাথরগুলা সরাইয়া দিতেছে। এ সাহারা বানু, ওনার পরিচয় কি? হযরত সাহারা বানু ডাক দিয়া কয়, উনি আর কেউ না, উনি হইল মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজার টুকরা নন্দিনী, হযরত ইমাম হুসাইনের মা, হযরত মাওলা আলীর স্ত্রী, আমার শাশুড়ি আম্মা, ওনার নাম খাতুনে জান্নাত হযরত ফাতেমা। এ সাহারা বানু, তুমি কি জিজ্ঞাসা করছো তিনি কেন কারবালার ময়দান পরিষ্কার করে? বলে, আমি জিজ্ঞাসা করলাম। উনি আমার উত্তর দিছে, আগামীকালকে এই কারবালার ময়দানের মধ্যে ইমাম হুসাইনদের শাহাদাত বরণ করানো হবে, গলা মুবারকে তরবারি চালানো হবে, ওনার দেহ মুবারক মাটির মধ্যে লুণ্ঠন করা হবে, যেই দেহের মধ্যে কোনোদিন মশা মাছি বসে নাই,